একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। আর রমাদানের মাসকে আপনি যদি ভালোভাবে কাজে লাগাতে চান, তাহলে এর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতিও গ্রহণ করতে হবে। যে কোনো কাজকে সুন্দর করে করার জন্য মানুষ আগে একটি সুন্দর পরিকল্পনা করে। এই জন্য বলা হয় দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। একটি সুন্দর এবং নিখুঁত পরিকল্পনার উপরে কাজের সফলতা অনেকাংশেই নির্ভর করে। আপনার পরিকল্পনা যত সুন্দর হবে, আপনার প্ল্যানিং যত স্মার্ট হবে, আপনার কাজের ফলাফলটাও তত ভালো হবে। এসএসসি এইচএসসি এক্সাম দেওয়ার আগে একজন পরীক্ষার্থী যদি ভালো প্রস্তুতি নেয়, তার পরীক্ষা ভালো হয়। প্রস্তুতি ভালো করে না নিলে পরীক্ষাও ভালো হয় না। রমাদানের মাস আপনার সামনে সমাগত। রমাদান মাস আসার আগেই একজন প্রকৃত মুমিন রমাদান নিয়ে একটা প্ল্যানিং করে ফেলে, পরিকল্পনা করে ফেলে, এর জন্য সে পূর্ণাঙ্গ প্রস্তুত হয়ে যায়। ফুটবল খেলোয়াড় ভাইয়েরা, ক্রিকেট খেলোয়াড় ভাইদেরকে বলবো,
যখন প্লেয়াররা খেলোয়াড়রা মাঠে গিয়ে ফুটবল কিংবা ক্রিকেট খেলে, খেলার আগে ওই মাঠে কিন্তু তারা বেশ কয়েকবার প্র্যাকটিস গিয়ে করে, তাই না? প্র্যাকটিস করলে দেখা যায় ম্যাচ ভালো হয়, খেলাটা তত ভালো হয়। আগে থেকে যদি প্র্যাকটিস না করে, অনুশীলন চর্চা না করে, প্রস্তুতি ভালো করে না নেয়, তাহলে তার ম্যাচ, তার টুর্নামেন্ট তেমন একটা ভালো হবে না। রমাদানের মাস আমাদের সামনে সমাগত হয়েছে। রমাদানের এই মাসটিকে যদি আমরা কাজে লাগাতে চাই, এই মাসের বারাকা যদি আমরা হাসিল করতে চাই, তাহলে আমাদের প্রত্যেককেই রমাদান আসার আগেই পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। মাঝে মাঝে আপনাদের বাসায় গেস্ট আসে কিনা? কথা কন না কেন? মেহমান আসে না? গুরুত্বপূর্ণ কোনো মেহমান আসলে আপনি কি মেহমান আসার আগে প্রস্তুতি নেন নাকি মেহমান আসার পরে প্রস্তুতি নেন? মেহমান আসার আগে প্রস্তুতি নেয়। দেখা যায় মেহমান এসে যেই রুমে থাকবেন, রুমে নতুন বেডশিট, রুমটাকে সুন্দর করে ক্লিন করবে, নতুন বেডশিট বিছাবে, ওয়াশরুম ক্লিন করবে, মেহমানের জন্য যা যা করা দরকার বাসার ভেতরে সব করবে। মেহমানের জন্য ভালো বাজার সাজার করে নিয়ে আসবে, ভালো ভালো আইটেমের খাবার দাবার, অনেক মেনু থাকবে। অর্থাৎ মেহমান আসার আগেই আপনি সব প্রস্তুতি সম্পন্ন করে রাখেন। রমাদানের মাস হচ্ছে বছরের সবচাইতে শ্রেষ্ঠ মাস। এই রমাদানের মাস আপনার সামনে আসতেছে, মেহমান আসার আগে আপনি প্রস্তুতি নেন রমাদান মাসকে কাজে লাগাবার জন্য। এই মাস থেকে বরকত পাওয়ার জন্য কি আপনি প্রস্তুতি নেবেন না? অবশ্যই আপনি প্রস্তুতি নেবেন, কারণ পরিকল্পনাই হচ্ছে কাজের অর্ধেক। দুঃখজনক হলেও সত্য, রমজান মাসকে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরের বা বিভিন্ন পর্যায়ের মানুষেরা যেই রকম প্রস্তুতি নেয়, এটি আসলে অত্যন্ত দুঃখজনক। রমজান মাসের প্রস্তুতি তো এমন হওয়ার কথা ছিল না। আমাদের দেশের বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের মুসলমানরা রমজান আসার আগে কেমন প্রস্তুতি নেয় দেখেন তো, বাস্তবতার সাথে একটু মিলান। যত পলিটিক্যাল পার্টি আছে, পলিটিক্যাল পার্টি রমজানকে সামনে রেখে তারা আগে থেকেই প্রস্তুতি শুরু করে। যেহেতু রমজান মাসে রোজা রাখতে হয়, রোজা রেখে মিছিল মিটিং সভা সমাবেশ করা যায় না, তো রমজানে তো রাজনীতিও বন্ধ করা যাবে না। এই জন্য রমজান মাসে তারা ইফতার পার্টির নাম করে রাজনৈতিক সকল কর্মকাণ্ড চালায়। এই জন্য রমাদান আসার আগেই কোন দিন কার সাথে বসে ইফতার করবে, কোন দিন কোন জায়গায় কোন ভেন্যুতে ইফতার করবে, কোন ভেন্যু কোন মেনু, যা যা থাকা দরকার আগে থেকেই তারা রমাদান আসার আগে একটা প্ল্যানিং, পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করে ফেলে। এই হচ্ছে পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃবৃন্দের রমাদান মাসের প্রস্তুতি। যারা পলিটিক্স করে রাগ করেন না, আমাকে তো বাস্তবতা বলতে হবে। যারা মিডিয়ার সঙ্গে জড়িত তারাও রমজান আসার আগে প্রস্তুতি নেয়। আপনারা দেখবেন রমাদানের 2-1 মাস আগ থেকেই তারা ইসলামী সঙ্গীত, রমজানের গান, এরপরে কোরআন তেলাওয়াত, বিভিন্ন ইসলামী আলোচনার রেকর্ডিং তারা নেয়। এরপরে রমজান মাসে সেগুলো তারা চালায়, রমজান মাসে সেগুলো তারা মানে তাদের চ্যানেলে সেগুলো পরিবেশন করে। তবে রমজান মাসকে সামনে রেখে মিডিয়া দুইভাবে প্রস্তুতি নেয়। কয়ভাবে? একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এটা তো পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। রমাদানের কিছু প্রোগ্রাম তারা তাদের চ্যানেলে, তাদের টিভি চ্যানেলে তারা পাবলিশ করে। কিন্তু রমাদানের পরে তো ঈদ আছে, তো ঈদের সময় কোন দিন কোন নাটক, কোন দিন কোন মুভি, কোন দিন কোন সিনেমা দেখাবে, রমজান আসার আগেই তারা ঠিক করে ফেলে। ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, আগের দিন কোন দিন কোনটা সব আগে থেকেই রেডি। এই হচ্ছে রমজান মাসকে সামনে রেখে মিডিয়ার প্রস্তুতি। আর রমজান মাসে যেন খাদ্য সামগ্রীর অভাব দেখা না দেয়, এই জন্য আগে থেকে রমজান আসার আগেই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের খাদ্য তারা আমদানি শুরু করে। তারপরে ম্যাগাজিনওয়ালারা, পত্রপত্রিকাওয়ালা যারা, তারাও প্রস্তুতি নেয় যে রমজানের পরে তো ঈদ আসবে, তো ঈদের কোন সংখ্যা কিভাবে তারা বের করবে, এরকম প্রস্তুতি তারা নেওয়া শুরু করে। এটা হচ্ছে রমজান মাসকে সামনে রেখে ম্যাগাজিন আর পত্রিকাওয়ালাদের প্রস্তুতি। আবার ব্যবসায়ী ভাইরা যারা আছেন, তারাও রমজান মাসকে সামনে রেখে
মারাত্মক প্রস্তুতি নেয়। শপিং মলে যাদের কাপড়ের দোকান আছে তাদের তো রমজানে বেশি প্রস্তুতি, তারা আবার 5 দিনে তারাবিও শেষ করে ফেলে। ওই রিয়াজউদ্দিন বাজারের কিছু কিছু জায়গায় অলিগলিতে গেলে দেখা যায়, কিংবা নিউ মার্কেটে, এই মসজিদে 7 দিনে তারাবি পড়ানো হয়, 9 দিনে পড়ানো হয়। কি আপনারা দেখছেন নাকি এরকম? আমি দেখেছি, দেখেই বলতেছি। আরে বাপরে বাপ, মানে 1 সপ্তাহ শেষ করে ফেলবে, বাকি দিন সে ব্যবসা করবে। কোরআনের হক আদায় না করে কোরআনের সাথে তামাশা করার এমন অধিকার আপনাকে কে দিয়েছে? তারাবি নামাজ পড়লে আপনি ভালো করে পড়ুন, এই তামসা করছেন কেন? আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। রমাদানের মাসকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের প্রস্তুতি থাকে। যাদের ভ্যারাইটিজ স্টোর, কাঁচামালের দোকান আছে, মুদি দোকানদার যারা, প্রত্যেকের আলাদা আলাদা প্রস্তুতি। মুদি দোকানদার ভাইয়েরা যারা, সবাই না, কেউ কেউ আছেন রমজান মাস আসলে দাম অটোমেটিক বাড়ে কেন, সিন্ডিকেট করে আগে থেকেই তারা অতিরিক্ত খাদ্য গুদামজাত করে রেখে দেয় যেন রমজান আসলেই দাম বাড়ানো যায়। এমন ব্যবসায়ীদের জন্য লানত। রমজান মাস আসলে আরাবিয়ান কান্ট্রিগুলোতে দেখা যায় দাম কমে, আর আমার দেশে দাম বাড়ে। রমজান মাসের ইজ্জত দিয়েছেন স্বয়ংকে, তো রমজান মাসকে আপনি আর কি ইজ্জত করলেন? দাম কমাতে না পারেন, অন্তত ব্যালেন্স রাখা দরকার ছিল, ব্যালেন্সও রাখছেন না। সিন্ডিকেট করছে অনেকে, করে কি করে না, এটা তাদের প্রস্তুতি। আর কাপড়ের দোকানদার যারা, তারা তো রমজানের আগে থেকে একেবারে কাপড় চোপড় এনে ঈদের বোনাসের সাইনবোর্ড লাগাইয়া তারা আগে থেকেই রমজানের প্রস্তুতি শুরু করে দেয়। এরপরে খাদ্যের দোকানদার যারা, তারা ছোলা, মুড়ি, তারপরে আপনার বেসন, আটা, ময়দা, চাল, যা যা লাগে তারা আগে থেকেই দোকানে ফিল আপ করে রেখে কিংবা গুদামজাত করে রেখে, যাতে দাম বাড়ানো যায়, আগে থেকেই তারা রমজানের জন্য প্রস্তুত হয়ে যায়। আপনারা কি করেন? রমজান মাসের প্রস্তুতি আপনারা কেমনে নেন? আপনাদের অনেকের প্রস্তুতি হলো যে রমজান মাস আসার আগে তেলের দাম বেড়ে যেতে পারে, তেল আগে কিনে ফেলতে হবে, তেল, চাল, ডাল, এরপরে কি জানি বলে, বেসন, চিনি, ছোলা, আটা, ময়দা, যা যা লাগে আপনারা এগুলো কেনার জন্য মরিয়া হয়ে যান। প্রত্যেকদিন বউর সাথে বসে মিটিং করে, দেখো তো লিস্টে কোনটা বাকি আছে, কোনটা লাগবে, কোনটা লাগবে না। মানে প্রস্তুতি দেখে মনে হয় রমজান মাস আসলে খাবার জন্য আসছে, ত্যাগের জন্য আসে না, ঠিক কিনা? এই হচ্ছে সমাজের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের মানুষের রমাদানকে কেন্দ্র করে রমাদানের প্রস্তুতি। রমাদানের প্রস্তুতি তো এমন হওয়ার কথা ছিল না। রমাদানকে সামনে রেখে তো একজন মুমিন, একজন ইমানদার ভিন্ন ধর্মী, ভিন্ন রকম পরিকল্পনা নিবে। কারণ যে রমজান মাস এসেছে, ওই রমজান মাস হয়তো আর সে জীবনেও নাও পেতে, তার অনুভূতি তো অন্যরকম হওয়ার কথা ছিল, তার হৃদয়টা পুলকিত হওয়ার কথা ছিল, তার অন্তরে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ হওয়ার কথা ছিল। সেটা না হয়ে আমরা এই আলতু ফালতু কাজ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। রমাদান মাসের বরকত আপনারা চান কি চান না? যারা বললেন না, রমাদান মাসের বরকত আপনারা চান কি চান না? এই রমজান মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত চান কি চান না? রমজানের মাধ্যমে নাজাত চান কি চান না? যদি চান, রমাদান চলে আসতেছে, আর মাত্র 17-18 দিন বাকি আছে। রমজান শুরু হওয়ার আগেই প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। তাবরানীর বর্ণনায় হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো একটি কাজ খুব ভালো করে সুন্দর করে করে, আল্লাহ তাআলা সেটিকে পছন্দ করেন। আপনার কোনো কর্মচারী যদি, আপনার নিয়োগকৃত কোনো কর্মচারী যদি কোনো কাজ ভালো করে করে, সুন্দর করে করে, আপনি মালিক হিসাবে ওই কর্মচারীর প্রতি আপনার সন্তুষ্টি আসবে কি আসবে না? আমরা যার গোলাম, তিনি কে? আমরা তাকে খুশি করার জন্য রমজানকে সামনে রেখে যদি আমরাও সুন্দর একটি প্রস্তুতি নিয়ে ফেলতে পারি, আমাদের উপরে যিনি রহমত, মার্সি, ব্লেসিংস নাজিল করবেন, তিনি কে? এজন্য আসুন রমাদান আসার আগে আমরা প্রস্তুতি নিয়ে ফেলি।
এখন প্রশ্ন হলো যে রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে নেব? রমাদানের প্রস্তুতি যেন আপনারা নিতে পারেন, আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য রমাদানের কিছু প্রস্তুতি নেওয়ার কথা আজকে আমি বলবো। আমি আপনাদের সামনে রমাদানকে উপলক্ষ করে 12টি প্রস্তুতি নেওয়ার ব্যাপারে অনুরোধ করব। জোরে বলেন তো কয়টা? 12টি। যাদের কাছে স্মার্টফোন আছে লিখে নিয়ে যান। আমি তো এর আগেও বহু জুমায় বলেছি, প্রয়োজনে জুমার দিন আসার সময় প্রত্যেকেই ছোট ছোট কিছু প্যাড থাকে না, পকেটে ঢোকানো যায়, কলম আর প্যাড নিয়ে আসবেন। কারণ আমাদের এই ফজমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদে একটি বিশেষত্ব হচ্ছে, এখানে আমরা প্রত্যেকটি জুমায় নতুন নতুন বিষয়ে কথা বলি এবং একাডেমিক স্টাইল যেন আপনি শিখে যেতে পারেন, ওই পদ্ধতিতে পয়েন্ট ভিত্তিক আমরা কথা বলে থাকি। এজন্য চেষ্টা করবেন, খাতা কলম তো নিয়ে আসা যাবে না, কলম আর ছোট একটি প্যাড রাখেন, বাসায় টেবিলে রেখে দিবেন যে এটা হচ্ছে আমার জুমার জন্য একটা ছোট নোট। প্রত্যেক জুমায় আসার সময় এই কলম আর নোট নিয়ে আসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে রমাদানকে উপলক্ষ করে, রমাদানকে সামনে রেখে রমাদানের বরকত হাসিল করার জন্য আমরা কতটি প্রস্তুতি নিব? কয়টা প্রস্তুতি নিব? এই 12টি প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমি আপনাদেরকে সাজেস্ট করছি। আমি আশাবাদী, আমি আশা ব্যক্ত করছি যে এই 12টি প্রস্তুতি যদি আমি সহ আমরা সবাই নিতে পারি, তাহলে আমাদের এই বছরের রমাদান খুব ইফেক্টিভ হবে, খুব কার্যকর হবে এবং রমাদানের বরকত আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে রমাদানকে উপলক্ষ করে, রমাদানকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা যেন রমজানকে আপনি পেয়ে যান। কারণ রমাদানের তো আরো 17-18 দিন বাকি আছে। এই 17-18 দিন দূরের কথা, 17-18 সেকেন্ডও দূরের কথা, 1 ন্যানো সেকেন্ডেরও আমাদের কোনো গ্যারেন্টি। রমাদানের মাস সামনে, এই মাসের কল্যাণ থেকে যেন আমরা বঞ্চিত না হই। এজন্য প্রত্যেকটি মুহূর্তে এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা আপনি দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। রজব মাস শুরু হয়ে গেলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আরম্ভ করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, রজব এবং শাবানকে আপনি আমাদের জন্য বরকতময় করে দিন, আর রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছিয়ে দিন। রমাদানকে উপলক্ষ করে, রমাদানকে সামনে রেখে আমাদের সকলের প্রথম প্রস্তুতি হওয়া দরকার যে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। বিখ্যাত তাবেঈ মুআল্লা ইবনে ফাদল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সাহাবী এবং তাবেঈদের যুগে তারা রমজান আসার 6 মাস আগে থেকেই দোয়া করা শুরু করতেন, আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছান। আর রমাদান শেষ হওয়ার পরে আরো 5 মাস তারা দোয়া করতেন, আল্লাহ রমজানে যে আমলগুলো করেছি এগুলো আপনি কবুল করেন। 6 আর 5 কত হইল? হিসাব বুঝতেছেন আপনারা? সাহাবী এবং তাবেঈদের আমল ছিল। সাহাবীদের মতো সোনার মানুষ পৃথিবীতে আর আছে? নবীগণের পরে এই সাহাবীরাই তো সোনার মানুষ। সাহাবীদের এবং তাবেঈদের আমল ছিল রমজান আসার 6 মাস আগে থেকে তারা দোয়া আরম্ভ করতেন, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। 6 মাস শেষ হয়ে 7ম মাস রমজান শুরু হলো, তো 7 মাস শেষ হলে বাকি আছে কয় মাস? বাকি 5 মাস দোয়া করতেন, আল্লাহ রমজানে যে আমলগুলো করেছি এগুলো আপনি কি করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে রমাদানকে উপলক্ষ করে আমাকে আপনাকে যে প্রস্তুতিটি সবার আগে নিতে হবে সেটি হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে রমজান পর্যন্ত দয়া করে পৌঁছে দেন। সবাই আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আমিন। তাহলে 1 নম্বর প্রস্তুতির কথা কি মনে থাকবে? 1 নম্বর প্রস্তুতি হলো বেশি বেশি, সবাই বলেন বেশি বেশি। নাম্বার 2 নম্বর হচ্ছে রমাদানের মাস যেহেতু সবচেয়ে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন মাস,
এই মাসের বরকত পাওয়ার জন্য নিজেকে বরকত লাভের উপযোগী বানাতে হবে। উপযোগী কেমনে বানাবেন? তাওবা ইস্তেগফার করে গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে নিজেকে আল্লাহর ক্ষমা লাভের উপযোগী বানিয়ে ফেলতে হবে। এই জন্য রমাদান আল করিমকে উপলক্ষ করে আমাদের প্রত্যেকের 2 নাম্বার যে প্রস্তুতি হওয়া দরকার সেটি হচ্ছে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা এবং ইস্তেগফার করা। তাওবা সব সময় করা উচিত, প্রত্যেকটি মুহূর্তে করা উচিত, কারণ আমাদের চিরদুশ্মন শয়তান সব সময় আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের দিকে ধাবিত করে দিতে চায়। ভুল করা একটি মানুষের স্বভাব, ভুল মানুষ করতেই পারে, কিন্তু ভুল করে ভুলের উপরে টিকে থাকা এটি মানুষের স্বভাব নয়, এটি হচ্ছে শয়তানের স্বভাব। কার স্বভাব? শয়তানের স্বভাব। খুব মন দিয়ে শোনেন, ভুল করাটা দোষের না, ভুল করে ভুলের উপর থাকা হচ্ছে দোষের। ভুল করা মানুষের স্বভাব, আর ভুল করে ভুলের উপর থাকা এটি শয়তানের স্বভাব। পৃথিবীর প্রথম মানুষ যিনি, তিনি হচ্ছেন আমাদের সকলের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম। তিনিও একটি ভুল করেছিলেন, ভুল করার পর ভুলের উপর থাকেন নাই, এই জন্য তার স্ট্যাটাস, তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কি? ইবলিস, সে ছিল সকল ফেরেশতাকুলদের নেতা। ফেরেশতাকুলদের নেতা ছিল, ইবাদত বন্দেগী করতে করতে তার স্ট্যাটাস এত বেড়ে গিয়েছিল যে সমস্ত ফেরেশতাদের উপরে তার মর্যাদা ছিল। একটি ভুল সে করেছিল, ভুল করার পরে ভুলের জন্য সে অনুতপ্ত হয় নাই, লজ্জিত হয় নাই, ভুলের উপরেই সে থাকলো। এই জন্য ফেরেশতাদের সর্দার থেকে সে শয়তানের সর্দারে পরিণত হয়ে গেল। এজন্য ভুল করে ভুলের উপর টিকে না থাকাটাই হচ্ছে মানুষের স্বভাব। আমাদের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে বানালেন। রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে তার নিজের হাতে বানানোর পর জ্ঞান এবং যোগ্যতার সকল দিক দিয়ে রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দিলেন। এরপরে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে তিনি অর্ডার করলেন, ও আমার ফেরেশতারা, আমার বানানো এই আদমকে তোমরা সাজদা গাও, আমার বানানো আদমকে তোমরা সাজদা করো। ইবলিস ছাড়া সকল ফেরেশতারাই সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিল, ইবলিস সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিল না। রব্বুল আলামিন বললেন, কি ব্যাপার ইবলিস, সকলেই তো আদমকে সাজদা দিল, কিন্তু তুমি কেন সাজদা দিলে না? ইবলিস তখন অহংকার করে বলেছিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তুরাব, ওগো আল্লাহ, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটির চাইতে আগুনের দাম বেশি, কারণ মাটি সব সময় নিম্নমুখী থাকে আর আগুন ঊর্ধ্বমুখী হয়, এই জন্য তার চাইতে আমার শ্রেষ্ঠত্ব বেশি। আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? আল্লাহ তাআলা বললেন, কোনো প্রকার কথা বলা যাবে না, আমার আদেশ তুমি অমান্য করেছো, এই জন্য আমি তোমাকে আজ জান্নাত থেকে বের করে দিলাম। ইবলিস তখন রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো, অগরাব, জান্নাত থেকে আমাকে বের করে দিচ্ছ, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার কাছে আমার একটি আবেদন আছে। রব্বুল আলামিন বললেন, কি আবেদন বলো? ইবলিস তখন বলেছিল, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফ, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 14 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বললেন, ইবলিস তখন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে বলেছিল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন, সে বলেছিল, আল্লাহ, আপনি আমাকে ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যা, তোর অ্যাপ্লিকেশন কবুল করলাম, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেয়া হলো। সুযোগ পাইলে যা হয় আর কি। এই সুযোগ পেয়ে ইবলিস এবার বলল,
قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم শাকিরিন। ইবলিস তখন বলেছিল, ওগো আমার রব শোনো, যেই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, ওই আদম এবং তার বংশধরদেরকে ধোঁকা দেওয়াই হবে আমার প্রধান কাজ। আমি এদেরকে সোজা রাস্তায় চলার পথে বাধা বিঘ্নতা সৃষ্টি করব, ওয়াসওয়াসা দিব, ধোঁকা দিব, প্রতারণায় ফেলবো। আমি এদেরকে সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সকল দিক থেকে আক্রমণ করে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে তোমার জাহান্নামটাকে আমি একেবারে ভরে ফেলবো। রব্বুল আলামিন বললেন, ইবলিস তুইও ভালো করে শুনে রাখ, আমার বান্দাদেরকে, আমার গোলামদেরকে তুই ওয়াসওয়াসা দিয়ে দিয়ে একেবারে জাহান্নামের দুর্গুড়ায় নিয়ে যাবি। আর আমার বান্দাগুলো যদি তাদের ভুলগুলো বুঝতে পেরে ভুলের জন্য লজ্জিত আর অনুতপ্ত হয়ে আমার কাছে তাওবা করে মাফ চায়, আমি আমার বান্দার সারা জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। ইবলিস ভুল করেছিল, ভুল করে ভুলের উপরে অটল থাকলো, আল্লাহর কাছে মাফ চাই নাই, আরো অহংকার করলো। তার মর্যাদা বেড়েছে না কমেছে? এমন কমছে যে আল্লাহ তাকে জান্নাত থেকেই বের করে দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা মারদুদ বানিয়েছেন, বিতাড়িত করে দিয়েছেন, অভিশপ্ত করে দিয়েছেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনিও ভুল করেছিলেন, কিন্তু ভুল করার পরে তিনি ইবলিসের মতো অহংকার করেন নাই, ভুলের উপর থাকেন নাই, লজ্জিত হয়ে মাফ চেয়েছেন কার কাছে? রব্বুল আলামিন আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানালেন। এরপরে তিনি তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তারপরে আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী আমার বানানো জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই নিষিদ্ধ গাছটার কাছে যাও না। ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর সে তার শয়তানি মিশন এবং ভীষণ সেদিন থেকে শুরু করেছিল। সে প্রতারণা দিয়ে, ধোঁকা দিয়ে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে ধোঁকা দিয়ে দিয়ে নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল, এমনকি নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করালো। আল্লাহ তাআলার আদেশকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম দুজনকেই জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তারা তাদের ভুলগুলো বুঝতে পারলেন, ভুল বুঝতে পেরে ভুলের জন্য লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন, রব্বুল আলামিনের কাছে মাফ চাইলেন, ক্ষমা পাওয়ার উপায় তারা তালাশ করতে লাগলেন। শেষ পর্যন্ত রব্বুল আলামিন তার নবী আদম আলাইহিস সালাম, তার বান্দা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম এই দুইজন ভুল করে লজ্জিত হওয়ার কারণে রব্বুল আলামিন তাদের প্রতি দয়া পরবেশ হয়ে তাদেরকে তাওবার নিয়ম শিখালেন। আর তাদেরকে তিনি বললেন, তোমরা আমার কাছে ফরিয়াদ করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর দেওয়া নিয়ম মোতাবেক তাওবা করে তারা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন তাদের ভুলগুলো মাফ করে দিয়ে তাদের তাওবা কবুল করে তিনি তাদেরকে মাফ করে দিলেন। তাহলে ভুল করতে থাকা, ভুলের উপরে অটল থাকা, এটি কার স্বভাব? আর ভুল করে লজ্জিত হয়ে তাওবা করে ফেলা, এটি কার স্বভাব? আদমের স্বভাব, মানুষের স্বভাব। রমাদানের মাস সামনে, মানুষের স্বভাব যেন আপনার ভেতরে থাকে। তাওবা করে রমজান মাসে ঢোকা দরকার আছে না নেই? তাওবা এটি মুমিন বান্দার প্রাত্যহিক সবসময়ের আমল হওয়া উচিত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রেগুলার প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে তাওবা করতেন। আর কতবার করতেন শুনেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম, আমি নবী হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বারের বেশি তাওবা করি। এটা বুখারীর বর্ণনা। আর মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমি নবী হওয়ার পরেও রেগুলার আল্লাহর কাছে 100 বার তওবা করি। খালি সুবহানাল্লাহ পড়ে চলে গেলে চলবে না। নবীজি, যার জীবনে গুনাহের কোনো ছিটে ফুটাও নাই, জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, পরেও, যার জীবনে গুনাহের কোনো দাগ নাই, গুনাহের কোনো ছিটে ফুটাও নাই, নবী হওয়া সত্ত্বেও তিনি 70 বার 100 বার তওবা করতে পারেন। আর আপনি তো গুনাহগার মানুষ, আমি আপনি গুনাহ করি সব সময়, আমি আপনি প্রত্যেক দিন তওবা করি কতবার, আর করা উচিত ছিল কতবার? নিজের বিবেককে প্রশ্ন করুন। একবারও তো তওবা করতে মন চায় না। কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই গুনাহগার, মানুষ পাপ করতে পারে, কিন্তু এই ভুল করা, গুনাহ করা, পাপ করা মানুষদের মধ্যে আল্লাহর কাছে তারা প্রিয়, যারা গুনাহ করার পর রবকে ভয় করে ভুলের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে ফেলে। সুবহানাল্লাহ। রমাদানের বরকত হাসিল করার জন্য, রমাদান মাসকে পরিপূর্ণভাবে কাজে লাগাবার জন্য, রমাদানের এই মাস আসার আগেই নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানাতে হবে, নিজেকে আগে তৈরি করতে হবে। আর এজন্য কি করা লাগবে? কি করা লাগবে? তওবা। এই জন্য কি আলেম ওলামাদের কাছে জুমার নামাজের পরে দৌড়াদৌড়ি শুরু করবেন যে হুজুর আমাদেরকে তওবা করান? হ্যাঁ, তাওবা আপনি নিজে নিজেই করবেন। তাওবার অনেক আলফাজ রয়েছে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে তাওবা করতে পারেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে পারেন। আর আপনার তওবা কবুল হয়ে যাবে যদি আপনি 5টি শর্ত ফিল আপ করতে পারেন। কয়টা শর্ত? এই 5টি শর্ত ফিল আপ না করে সারা জীবন তওবা করলেও তওবা কবুল হয়। তওবা কবুলের 5টি শর্ত আছে। জোরে কোন কয়টা? 1 নাম্বার হচ্ছে আপনি যে একজন গুনাহগার মানুষ, এটা স্বীকার করা, স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি একজন গুনাহগার, আমি এক পাপিষ্ঠ, আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি দেওয়া। 2 নাম্বার হলো এই যে আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, এই জন্য লজ্জা প্রকাশ করা, অনুশোচনা ফিল করা, আল্লাহ আমি যে গুনাহগুলো করেছি এর জন্য আমি নিজেই লজ্জিত, আমি অনুতপ্ত, এই কাজগুলো করা আমার উচিত হয় নাই। 1 নাম্বার স্বীকার করা, 2 নাম্বার লজ্জিত হওয়া, 3 নাম্বার হলো আল্লাহ আমি তো না বুঝে করে ফেলেছি, শয়তানের ধোঁকায় করে ফেলেছি, আল্লাহ এখন আপনি আমাকে মাফ করে দেন, আপনি দয়া করেন আমার উপরে, কারণ আমি তো আপনার দরবারের ভিখারি, আপনি আমাকে ফিরিয়ে দিলে আর কারো কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি হৃদয়ের সমস্ত আকুতি, হৃদয়ের সমস্ত আবেগ প্রকাশ করে আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন। এটা হচ্ছে তাওবা কবুলের 3 নাম্বার শর্ত। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে এই পাপের কাজগুলো আপনি সেকেন্ড টাইম আর করবেন না। আল্লাহর কাছে ওয়াদা করে, আল্লাহ আপনি মাফ করেন, আমি ওয়াদা করছি এই কাজগুলো আমি আর করব। নাম্বার 5, তাওবা কবুলের 5 নাম্বার শর্ত হলো হাক্কুল ইবাদ। বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার কাছে গিয়ে মাফ চাইতে হবে, অথবা তার হক তার কাছে ফিরিয়ে দিতে। আপনি তো আল্লাহর কাছে মাফ চাইছেন, হাক্কুল্লাহ, আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো, এগুলো আল্লাহ তাআলার মাফ করার ইখতিয়ার রয়েছে। তিনি চাইলে মাফ করতেও পারেন, চাইলে মাফ নাও করতে পারেন। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, মিথ্যা বলেছেন, যাকাত ফরজ হওয়ার পরেও দেন নাই, কিংবা আপনি আল্লাহ তাআলার হকের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে অমান্য করেছেন, এজন্য আপনি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতেও পারেন। কিন্তু আপনি যে মানুষের গীবত করেছেন, আপনি যে মানুষকে কষ্ট দিয়েছেন, আপনি যে আরেকজনের জায়গা জমি জোর করে দখল করে নিয়েছেন, আপনি যে আরেকজনের ঘর বাড়ি দখল করে নিয়েছেন, এটা হাক্কুল্লাহ না হাক্কুল ইবাদ? এটা আল্লাহর হক না বান্দার হক?
বান্দার হক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যে মানুষের উপরে এত জুলুম করলেন আর ভিআইপি সেজে বসে আছেন, এই মানুষগুলোর কাছে গিয়ে মাফ চান। এই মানুষগুলোর কাছে যদি মাফ না চান, এরা যদি মাফ না করে, কিংবা এই মানুষগুলোর হক তাদের প্রাপ্য অনুযায়ী তাদের কাছে যদি ফিরিয়ে না দেন, আর বাইতুল্লাহর ইমাম খতিব সাহেবের কাছেও গিয়ে যদি তওবা করেন, কিয়ামত হয়ে যাবে, আপনার তওবা কিন্তু কবুল হবে না। হাক্কুল ইবাদ, বান্দার হক খুব গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য মানুষের হক নষ্ট করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। রমাদানকে উপলক্ষ করে 2 নম্বর প্রস্তুতি গ্রহণ করব, নিজেদেরকে ক্ষমা লাভের যোগ্য বানাবো, রমজানের বরকত পাওয়ার উপযুক্ত বানাবো। আর এই জন্য রমজান আসার আগেই তওবা ইস্তেগফার করে নিজেকে পবিত্র এবং পরিশুদ্ধ করে ফেলতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। রমাদানকে উপলক্ষ করে, রমজানকে সামনে রেখে কয়টি প্রস্তুতি নিব আমরা? 5টি, 12টি। বলো, আবার বলো, কয়টি? 12টি। কয়টি বলছি? কয়টা বলো তো? 2টা বলছি। কয়টা বলছি? 1 নম্বর কি? তোমার থেকে তো ভালো, দেখছো, ও তোমার চেয়ে বয়সে ছোট। কয়টা বললাম? 1 নাম্বার, বেশি বেশি দোয়া করা। কিসের জন্য দোয়া করা? আল্লাহ আরো খাওয়ার তৌফিক দান করেন। তাহলে কি দোয়া করা? আল্লাহ রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দেন। আর 2 নাম্বার, তওবা ইস্তেগফার করে নিজেকে রমজানের বরকত বানানোর, আপনি আপনাকে রমজানের বরকত পাওয়ার উপযুক্ত বানানো। নাম্বার 3 নাম্বার হলো রমাদানের প্রতি ব্যাপক আগ্রহ, উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে রমাদানের কাউন্টডাউন শুরু করা, গণনা করা প্রত্যেক দিন। গত সপ্তাহেও আমি এটা বলেছিলাম যে রমজানকে সামনে রেখে রমজানের প্রতি আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে একটা কাউন্টডাউন শুরু করে দেন। গণনা করেন যে রমজানের আর মাত্র 17 দিন বাকি, আর মাত্র 17 দিন, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড। মাঝে মাঝে ফেসবুকেও পোস্ট করবেন তো? ফেসবুকে পোস্ট করবেন যে রমজানের আর 15 দিন বাকি, রমজানের আর 14 দিন বাকি। তাহলে আপনার সাথে তাদের মাঝেও এই রমাদান যে আসতেছে একটা আবহ, একটা উৎসাহ, উদ্দীপনা তাদের মাঝেও বিরাজ করবে। এই যে আমিও তো আপনাদের মাঝে উৎসাহ, উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আজকে আলোচনা শুরুর আগে রমজানের একটি সঙ্গীত পরিবেশন করেছি। এটা এমনি এমনি বলি নাই, কেন? যেন আপনাদের মধ্যে একটা উৎসাহ, রমজান যে আসছে এই মেসেজ, এই বার্তা যেন আপনাদের কাছে চলে যায়। আপনাদের ঘরের মধ্যে গান না বাজায়া, আপনাদের ঘরের মধ্যে আলতু ফালতু গান না বাজায়া, এই যে রমজান আসতেছে, ইউটিউব থেকে রমজানের যত গান আছে, রমজানের সকল সঙ্গীত ডাউনলোড করে এই 15-16 দিন খালি বাজাইতে থাকবেন। পারবেন তো ইনশাল্লাহ? লাউড স্পিকার দিয়ে, তবে মানুষের ক্ষতি করে নয়, মানুষের ক্ষতি করে। এই যে রমজানের সঙ্গীত চলবে ঘরে, সবার মধ্যে একটা উৎসাহ, এমনকি বাচ্চাদের মধ্যেও দেখবেন আগ্রহ কাজ করে, বুঝছে, মনে হয় রমজান মাস চলে আসছে। তাহলে রমাদানকে সামনে রেখে আমাদের 3 নাম্বার প্রস্তুতি হবে, আমরা এখন থেকে কাউন্টডাউন করা শুরু করে দিব ইনশাআল্লাহ। নাম্বার 4 নাম্বার হচ্ছে রমাদানের যে আলোচনাগুলো কোরআন এবং হাদিসে রয়েছে, আপনার সাধ্য অনুযায়ী সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করা। আচ্ছা বলেন তো, কোনো জিনিস জানলে সেটা করতে যেমন সুবিধা হবে, না জানলে কি করতে তেমন সুবিধা হবে? মানার চাইতে জানার গুরুত্ব বেশি। জানলে সঠিকভাবে মানা যায়, পালন করা যায়, কিন্তু না জানলে সঠিকভাবে চালানো। এক লোক ড্রাইভিং জানে না, গিয়ে ড্রাইভিং স্টার্ট করছে, গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে না নাই? ড্রাইভিং জানে, এরপরে ড্রাইভিং সিটে বসেছে, তাহলে গাড়ি সে ভালোভাবে চালাতে। রমাদানের মাসকে আপনি কিভাবে ভালোভাবে কাজে লাগাবেন, এই জন্য রমাদান সংক্রান্ত জ্ঞান আপনাকে অর্জন করা দরকার। প্রত্যেকেই কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াত থেকে 185 নম্বর আয়াত, এখানে পূর্ণাঙ্গ একটি রুকু রয়েছে। রমাদানের ব্যাপারে আল্লাহ তাআলা একটি পূর্ণাঙ্গ রুকু নাজিল করেছেন, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে এই 183 থেকে 185 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ, ব্যাখ্যা সহ বুঝে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার কালেকশনে হাদিসের কিতাব থাকলে রমাদান, সিয়াম, কিয়াম এই সংক্রান্ত হাদিসগুলো আপনি পড়েন।
রমজান মাস সামনে আসতেছে, কত টাকা কত পয়সা কত দিকে খরচ করেন। আজকে বিকেলে অথবা আগামীকাল একটু আন্দরকিল্লায় যান, গিয়ে লাইব্রেরিগুলোতে খোঁজ করেন, দেখি তো ভাই ভালো কোনো লেখকের রমজান সংক্রান্ত বই আছে কিনা। এগুলো কালেক্ট করেন, ছোট ছোট বই বাসায় এনে পড়া শুরু করেন। তাহলে রমাদানের বিভিন্ন মাসআলা মাসাইল, রমাদান এবং সিয়াম সংক্রান্ত অনেক জ্ঞান আপনি হাসিল করতে পারবেন। যখন জানবেন মানতেও অনেক সুবিধা। প্রত্যেকেই রমজানকে সামনে রেখে কয়েকটা বই কিনবেন। কারা কারা পারবেন না হাত তুলেন তো। এই দেখছেন একজন পারবে না, ভুল করে হাত তুলছে। আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কয়টা বললাম? 4টা। নাম্বার 5 নাম্বার হচ্ছে এই রমজানকে আপনার জীবনের শেষ রমজান মনে করুন। এই রমজানকে আপনি আপনার জীবনের শেষ রমজান মনে করুন। রমজানকে ভালোভাবে কাজে লাগাতে হলে রমজানের 5 নাম্বার প্রস্তুতির কথা আমি আপনাকে বলছি। এই রমজানকে আপনি আপনার জীবনের শেষ রমজান মনে করুন, কারণ এমনও হতে পারে আগামী বছরের রমজান আমার আপনার নসিবে নাও থাকতে পারে। আপনি নিজেকে দেখছেন ভালো মানুষ, সুস্থ মানুষ, আরে ভাই কোন সময় মানুষ অসুস্থ হয়ে যায় সেটা কেউ। আপনাদের আশেপাশের অনেক লোকেরা গত বছরের রমজান মাস আপনাদের সাথে পালন করেছে, এই বছরের রমজান মাস আসার আগেই তারা কবরে চলে গিয়েছে। আছে এরকম। প্রত্যেক দিন কত মানুষ মারা যাচ্ছে। এই ফজুমিয়া কন্ট্রাক্টর মসজিদের মাইকে মাঝে মাঝে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর এলান করা হয়, ঘোষণা করা হয়। সময়ের ব্যবধানে একটি দিন আসবে যেদিন এই ফজুমিয়া কন্ট্রাক্টর মসজিদ থেকে হয়তো আপনার আমার মৃত্যুর খবরও এলান করা হবে। কত মানুষের জানাজা আমরা দেই, একদিন মানুষও আমাদের জানাজা পড়বে, এতে কোনো সন্দেহ। মৃত্যু হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। মৃত্যু থেকে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারবো না। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, কত রমজান আসলো আর গেল, জীবন তো পরিবর্তন হচ্ছে না। এই রমজানকে মনে করুন জীবনের শেষ রমজান, আগামী বছরের রমজান আর পাবেন না, এটা মনে করে এই বছরের রমজানকে কাজে লাগান। তাহলে দেখবেন রমাদান মাসে ইবাদত বন্দেগীর প্রতি মনোযোগ আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা বলেছি? 5টা। নাম্বার 6 নাম্বার হচ্ছে রমাদান মাসে আমরা রোজা রাখবো। এজন্য আগে থেকেই আমরা প্রস্তুতি হিসাবে এখন থেকে কিছু রিহার্সাল করব। সেই রিহার্সালটা কেমনে? এই মাসে আমরা কিছু কিছু নফল রোজা সাধ্য অনুযায়ী রাখার চেষ্টা করব। আর গত জুমায়ও আমি এই শাবানের মাসের ফজিলতের ব্যাপারে কথা বলেছি। শাবানের মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীর প্রতি অত্যন্ত মনোযোগী হয়ে যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিস বর্ণনা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে কাছ থেকে দেখেছেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকবালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। তিনি বলছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরা মাস রোজা রাখতে দেখি নাই। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর শাবান মাসে তিনি যত বেশি নফল রোজা রেখেছেন অন্য কোনো মাসে তিনি এত বেশি নফল রোজা রাখতেন না। অন্য বর্ণনায় এসেছে, বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানা ইয়াসুমু শাবান কুল্লাহ। মাঝে মাঝে এমন হতো যে তিনি প্রায় পুরা শাবান মাসই রোজা রেখে ফেলতেন। কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলা। মাঝে মাঝে অল্প কয়েকদিন ছাড়া পুরা শাবান মাসই তিনি রোজা রেখে ফেলতেন। আল্লাহর নবীকে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, আপনি এই রমজান মাসে, আপনি এই শাবান মাসে এত রোজা রাখেন কেন? আল্লাহর নবী বললেন, দুটি কারণে শাবান মাসে আমি বেশি রোজা রাখি। জোরে কোন, কয়টা কারণ? 1 নাম্বার হচ্ছে যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান। এই মাসটাকে মানুষ গাফলতি করে কাটায়।
যখন সবাই গাফলতি করে তখন আমি এই মাসটাকে গুরুত্ব দেই আল্লাহ তাআলার নৈকট্যশীল হওয়ার জন্য। আর 2 নম্বর কারণ হলো ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাস হচ্ছে সেই মাস, এই মাসে পৃথিবীর সকল মানুষের বার্ষিক আমলের রিপোর্ট আল্লাহর সামনে ফেরেশতারা পেশ করে। সুবহানাল্লাহ। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। আমি পছন্দ করি আমার আমলনামা ফেরেশতা যখন আল্লাহর সামনে তুলে ধরবে, আল্লাহ যেন দেখেন যে যখন আমার আমলনামা পেশ করা হচ্ছে তখনও আমি রোজাদার ছিলাম। সুবহানাল্লাহ। গত সপ্তাহে একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে করিয়ে দিচ্ছি আবার। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, হঠাৎ করে আপনার কোম্পানির আপনার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা পরিদর্শনে এসে দেখলেন আপনি ফোনে ব্যস্ত, কাজ রেখে আপনি অন্য কোনো যে কোনো কিছু নিয়ে ব্যস্ত, সবসময় কাজ করেন, কিন্তু ওই পরিদর্শক এসে দেখলেন আপনি কাজ করেন না। আপনার প্রতি তার দরদ বাড়বে না কমবে? হ্যাঁ বাড়বে, কাজ না করলে বাড়বে। আর আপনি কাজ করছেন, সবসময় কাজ করেন, পরিদর্শক এসে দেখলেন তখনও কাজ করছেন, আপনার প্রতি তার আন্তরিকতা তখন বাড়বে না কমবে? আল্লাহর সামনে এই মাসে, এই শাবান মাসে আমার আপনার সবার আমলনামা পেশ করা হবে। ফেরেশতারা যদি আমলনামা পেশ করার সময় বলে আল্লাহ আজকের দিনেও তোমার বান্দা রোজা রাখতেছে, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? কারণ রোজা আল্লাহর কাছে এত পছন্দ। আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি ওয়া আনা আযজি বিহ। রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি আমার রোজাদার বান্দাকে আমার নিজের হাত দিয়ে দেব। জন্য আল্লাহর নবী এই মাসে বেশি বেশি নফল রোজা রেখেছেন। এজন্য রিহার্সাল হিসাবে, রমজানের প্রস্তুতি হিসাবে আমরা এই মাসে, শাবানের এই মাসে, এখনো তো আরো 17-18 দিন বাকি আছে, আমরা আমাদের সাধ্যমতো কিছু নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 7, 7 নম্বর হচ্ছে রমাদানের মাস। এটি বছরের সবচেয়ে শ্রেষ্ঠ মাস। এই জন্য এই মাসে বেশি বেশি ইবাদতের মন মানসিকতা তৈরি করতে হবে, বেশি বেশি ইবাদত করার মন মানসিকতা তৈরি করতে হবে। আমরা এখন কম ইবাদতের মন মানসিকতায় আছি। ওই যে বললাম 1 সপ্তাহে তারাবি শেষ, আর যুবক তরুণ ভাইয়েরা প্রথমে 2-3 দিন তারাবিতে আসে, এরপরে আর আসে না, ফেসবুকে থাকে। এমনটি যেন না হয়। এই মাসের গুরুত্ব আপনাকে বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানের এই মাস এতই মর্যাদাপূর্ণ, এতই সম্মানিত মাস, আল্লাহর কোন বান্দা যখন রমজান মাসে একটি ফরজ ইবাদত পালন করে অন্য মাসের 70টি ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেয়। এই মাসে আল্লাহর বান্দা যখন একটি নফল ইবাদত পালন করে, নফল আদায় করে, অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। এই মাসে কেউ ওমরা করলে হজের সমান সওয়াব পায়। সুবহানাল্লাহ। তাহলে যেই মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব পাওয়া যায়, যেই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব পাওয়া যায়, ওই মাসে বেশি বেশি ইবাদত পালন করার মন মানসিকতা সৃষ্টি করার দরকার আছে না নাই? জন্য রমাদানকে সামনে রেখে আমাদের 7 নম্বর প্রস্তুতি হবে যে এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করব। এই জন্য এখন থেকেই নিজেদের মন মানসিকতা সেরকম করে তৈরি করে ফেলতে হবে ইনশাআল্লাহ। নাম্বার 8 নাম্বার হচ্ছে বিগত বছরের রোজাগুলো যদি আপনার কাজা কিংবা কাফফারা হয় কোনো কারণে, কাজা কাফফারাগুলো আদায় করে ফেলতে হবে। কারণ বিগত বছরের রোজাকে কাজা রেখে, কাফফারা রেখে নতুন বছরের রোজা শুরু করা যায় না। বিশেষ করে মা বোনদের কাজা থাকতে পারে। এই জন্য মা বোনদেরকে আমরা বলবো রমাদানের মাস আসার আগেই বিগত বছরের কাজা রোজাগুলো আপনি কমপ্লিট করে ফেলুন। এটি হচ্ছে রমাদানকে উপলক্ষ করে আমাদের 8 নাম্বার প্রস্তুতি। নাম্বার 9 নাম্বার হচ্ছে রমাদানের এই মাসকে আপনি আত্মগঠনের মাস হিসাবে গ্রহণ করুন। 40 বছর 50 বছর বয়স আমাদের অনেকের হয়ে গিয়েছে। যুবক তরুণ ভাইদেরকে বলছি 20, 22, 25 বছর বয়স হয়েছে। জীবনে কত রমজান আসলো আর গেল, কিন্তু আপনার জীবন বদলালো না। এটি তো দুর্ভাগ্য এবং আফসোসের বিষয় ছাড়া আর কিছুই না। রমজানের মাসকে আপনি নিজেকে তৈরি করা, নিজের মানোন্নয়ন, নিজের আত্মগঠনের মাস হিসাবে গ্রহণ করুন। যে এই বছরের রমজান মাসে আমি আমাকে পবিত্র করে ফেলবো,
পরিশুদ্ধ করে ফেলবো। এই বছরের রমজানে রোজা রাখার মাধ্যমে তাকওয়ার চর্চা করে আমি আমাকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। এটি হচ্ছে 9 নম্বর প্রস্তুতি। নাম্বার 10। 10 নম্বর হচ্ছে রমাদানকে সামনে রেখে একটি সুন্দর রুটিন তৈরি করা। একেবারে সাহরি থেকে নিয়ে শুরু করে ইফতার পর্যন্ত, ইফতারের পর থেকে নিয়ে সাহরির আগ পর্যন্ত 24টি ঘন্টা কিভাবে কাটাবেন আপনার বাসার ড্রয়িং রুমে, পড়ার টেবিলে, বেডরুমে একটা রুটিন এখন থেকে তৈরি করে লাগায় রাখেন। এই রুটিন অনুযায়ী রমজানে চলবো। আমি রাত 2টায় ঘুম থেকে উঠবো, লিখেন রাত 2টা ঘুম থেকে উঠবো, এরপরে ওয়াশরুমে ঢুকবো, ফ্রেশ হয়ে 2:10 আমি তাহাজ্জুদে দাঁড়াবো, রাত 3টায় আমি সাহরি খেতে বসবো, এরপরে ফজরের নামাজে যাব, ফজরের নামাজ থেকে এসে আমি আধা ঘন্টা কুরআন পড়বো, এরপরে ঘুমাবো, রাত 9টায় সকাল 9টায় ঘুম থেকে উঠবো, চাকরিতে যাব, ফিরে এসে আবার হাদিস পড়বো। এক কথায় আপনি 24 ঘন্টা কি কি করবেন সুন্দর একটা রুটিন তৈরি করেন। ভালো ছাত্ররা রুটিন তৈরি করে পড়াশোনা করে, আর দুর্বল ছাত্ররা, ফেল করা ছাত্রদের কোনো রুটিন। আপনি রমজান মাসে যদি পাস করতে চান, বরকত হাসিল করতে চান, রুটিন তৈরি করে ফেলবেন ইনশাআল্লাহ। আমরা রমজানের আগের জুমায় একটু খোঁজ খবর নিব যে কারা কারা রুটিন তৈরি করছি। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আজকে বাসায় গিয়ে শুরু করে দেব। নাম্বার 11 নাম্বার হচ্ছে রমাদানের মাস, শাহরুর রমাদান। এটি হচ্ছে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটি হচ্ছে শাহরুল কুরআন, এটা কুরআনের মাস। এই মাসের ইজ্জত বেড়েছে, সম্মান বেড়েছে, মর্যাদা বেড়েছে একটি কারণে, সেই কারণ হচ্ছে কুরআন নাজিল হওয়ার কারণে, ঠিক কি না? এই জন্য রমাদানকে সামনে রেখে আমার আপনার 11 নম্বর প্রস্তুতি হবে, যারা এখনো কুরআন শিখতে পারি নাই, রমজান আসার আগেই কুরআন শিখে ফেলতে হবে, অথবা কোরআন শেখার কাজ এখন থেকে শুরু করে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? রমাদানকে সামনে রেখে আমরা সবাই কোরআন শিখব, কারণ কোরআন ছাড়া নাজাতের কোনো উপায়। নাম্বার 12 নম্বর হচ্ছে এখন থেকে তাহাজ্জুদের নামাজের প্র্যাকটিস বাড়িয়ে দিন, যেন রাতের বেলা, রমাদানের রাতের বেলা যেন কিয়ামুল লাইল, তারাবি এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতে আপনার কোনো কষ্ট না হয়। এর জন্য এখন থেকে অভ্যাস শুরু করে দিন, তাহলে রমাদানের মাসকে ভালোভাবে কাজে লাগানো যাবে ইনশাআল্লাহ। আমি অত্যন্ত সংক্ষেপে রমাদানকে কেন্দ্র করে, রমাদানকে উপলক্ষ করে 12টি প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমি আপনাদেরকে সাজেস্ট করলাম। এই 12টি প্রস্তুতি যদি আমরা নিতে পারি তাহলে রমাদানের মাস কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা 15 থেকে 20 সেকেন্ডে এই 12টি পয়েন্ট আবারও উল্লেখ করছি। 1 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যেন আমরা রমজানটা পেয়ে যাই। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করা। 3 নাম্বার হচ্ছে কাউন্টডাউন শুরু করে দেওয়া, গণনা শুরু করা। 4 নাম্বার হচ্ছে রমাদান সংক্রান্ত বই, কুরআন, হাদিস এগুলো বেশি বেশি পড়া। 5 নাম্বার হচ্ছে এই বছরের রমজানকে জীবনের শেষ রমজান মনে করা। 6 নাম্বার হচ্ছে রিহার্সাল হিসাবে, প্রস্তুতি হিসাবে এই শাবান মাসে সাধ্য অনুযায়ী কিছু কিছু নফল রোজা পালন করা। এরপরে 8 নাম্বার হচ্ছে রমাদান মাসে বেশি বেশি ইবাদত পালনের মন মানসিকতা তৈরি করা। নাম্বার 8 নাম্বার হচ্ছে বিগত বছরের রোজা থাকলে, কাজা রোজা থাকলে, কাফারা থাকলে সেগুলো কমপ্লিট করা। নাম্বার 9 নাম্বার হচ্ছে রমাদানের মাসকে আত্মগঠন এবং নিজের মানোন্নয়নের মাস হিসাবে গ্রহণ করা। নাম্বার 10 নাম্বার হচ্ছে রমাদানের জন্য সুন্দর একটি রুটিন তৈরি করা। নাম্বার 11 কোরআন শেখার জন্য সিদ্ধান্ত নেওয়া। নাম্বার 12 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের প্র্যাকটিস করা। এই 12টি কাজ করলে আমাদের এই বছরের রমজান একটি চমৎকার, ফ্যান্টাস্টিক একটি রমজান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রস্তুতিগুলো নেওয়ার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন।